কাঁচা আমের আচারের মধ্যে কাশ্মীরি আচারটাই বেশি ভালো লাগে। রোদের ঝামেলা ছাড়া 1 বছর পর্যন্ত ভালো থাকে, আর বানানোর প্রসেসটাও একদম সহজ। কাশ্মীরি আমের আচার বানানোর জন্য নিয়েছি আম। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর আমগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। কাটার পরে আর ধোয়ার দরকার হবে না। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি পিস করে নেব। আমগুলোকে আমি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। কয়েকটা শুকনো মরিচ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আরও নিয়েছি আদা কুচি, 1 টুকরো আদা কুচি করে কেটে নিয়েছি। আজকের আচারটা আমি পানি দিয়ে বানাচ্ছি না, আমি এখানে 1 বোতল ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে আদাটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরও দিচ্ছি মরিচ কুচি। এখন এগুলো নেড়েচেড়ে মিশিয়ে যতক্ষণ না ফুটে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করছি। আর যখন ফুটতে শুরু করেছে তখন আমের টুকরোগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় এভাবে বানালে সব থেকে সহজ হয়, আর বছর জুড়েও ভালো থাকে। এখন চুলার আঁচটাকে মাঝারি রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করতে হবে। এ সময় কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে। আর এখানে সিরকা দেওয়ার কারণে কিন্তু আমের টুকরোগুলো ভেঙে যাবে না, শুধু এগুলো কুক হয়ে যাবে। আর চিনিটাও কিন্তু জমাট বাঁধবে না। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আচারটাকে রান্না করে নিয়েছি। আর এখন দেখা যাচ্ছে যে আমের টুকরোগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। একটু চেক করে নিতে হবে যে আমের টুকরোগুলো স্বচ্ছ হয়েছে কিনা। এখন এই শিরাতে কিছুক্ষণ সোপ করে রাখার পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, ওই পর্যায়ে আচারটা সংরক্ষণ করার জন্য একদম ঠিক আছে। আমি একটা ডিশে ঢেলে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর আচার সংরক্ষণ করার পদ্ধতি হচ্ছে একটা পরিষ্কার কাচের বয়মে ঢালতে হবে। আর যে চামচটা দিয়ে নাড়বেন ওইটাও যেন শুকনো থাকে, তাহলে আপনার আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এখন একটা পরিষ্কার কাচের বয়মে ভরে রেখে দিচ্ছি। ঝটপট বানানো হয়ে গেল কাঁচা আমের কাশ্মীরি আচার। আচার আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি, আমার কাছে মনে হয় কাশ্মীরি আচারটা বেশি মজার। আশা করছি আজকের রেসিপিও প্রতিদিনের মতো ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।